নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাম মাছের ঝোলের রেসিপি নিয়ে। তার জন্যে এখানে আমি 6 পিস বাম মাছ নিয়েছি। মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে নেব। মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তার জন্যে কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে সব মাছগুলো তেলের ওপর দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে মাছগুলো সব তুলে নিচ্ছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও হাফ চামচেরও কম গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড মতন ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং ধরে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ও স্বাদ মতন নুন। নুন হলুদটাকেও মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। এবার সব মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। মশলাটা এবার আরও মিনিট খানেক মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাম মাছগুলো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মাছগুলোও মশলার সঙ্গে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা বন্ধ করে প্রায় 7-8 মিনিট মতন রান্না হতে দেব। ঢাকনা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাম মাছের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।